সবাই ইমান এবং স্বাস্থ্যে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। সবাইকে রমাদান মোবারক। তো এই রমজানে কলিজা ঠান্ডা করার মতো একটা জুস আমি বানাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমি অলরেডি বানিয়েছি এত মজার একটা স্মুদি, বানানা স্মুদি। এটা আসলে না খেলে বুঝতে পারবে না, কলিজা ঠান্ডা হওয়ার মতো একটা স্মুদি। এটার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, এনার্জি, যেই জিনিসগুলোর মধ্যে আছে সবগুলো উপকরণ আমি এটাতে অ্যাড করেছি। তো এখন আপনাদের সাথে শেয়ার করব এই মজার বানানা স্মুদিটা আমি কিভাবে বানিয়েছি। এটা আপনারা ইফতারির পরে খাবেন। ইফতারির পরে আমাদের সারাদিন রোজা রাখার পরে শরীরে এনার্জির প্রয়োজন হয়, যেহেতু আমরা নামাজ পড়ি, আরও অনেক কাজ করতে হয়, তাই ইফতারির পরে আমাদের শরীরটা একদমই দুর্বল হয়ে যায়, ছেড়ে দেয়। তো এরকম যদি এক গ্লাস বানানা স্মুদি বানিয়ে খেতে পারেন তাহলে শরীর প্রচুর পরিমাণে এনার্জেটিক থাকবে। এটা কিন্তু হেলদি এবং ভীষণ ইয়াম্মি। আমি এটা বানিয়ে রেখেছি, এখন রোজা রেখেছি, ইফতার পর খাবো, তখন এটার সাথে বরফ কুচি দিব আর সাথে একটু রুয়াবজা অ্যাড করবো। আপনারা চাইলে নাও দিতে পারেন। এটাতে কিন্তু চিনি দেওয়ার কোনো দরকার নেই স্মুদিটাতে, কারণ হোয়াইট চিনি হচ্ছে হোয়াইট পয়জন, তাই এটাতে ন্যাচারাল সুগার দিয়েছি আমি, খেজুর বানানা অ্যাড করেছি, তাই এই স্মুদিটা এমনিতেই মিষ্টি হয়েছে, তাই এক্সট্রা মিষ্টি অ্যাড করার কোনো দরকার নাই। তো দারুণ, প্রতিদিন এরকম ইফতারের মধ্যে এরকম একটা হেলদি স্মুদি ড্রিঙ্কস অবশ্যই ট্রাই করবেন। তো আর কথা না বাড়িয়ে দেখা যাক এটা আমি কিভাবে বানিয়েছি। লেটস গো। বানানা মিল্কশেক স্মুদির জন্য আমি যে উপকরণগুলো দিচ্ছি, এখানে আমি নিয়েছি ওটস, এখানে নিয়েছি কিশমিশ, 4টা খেজুর, কিছু কাঠবাদাম, চিয়া সিডটা নিয়েছি আমি। তারপর 1 বাটি টক দই নিয়েছি। এই টক দইটা আমি নিজে বানিয়েছি বাসায়, একদম পিওর। আর এখানে আমি কলা নিব, 4টা কলা, এটা একদম গাছের কলা, ফরমালিন মুক্ত কলা। তো আমি এখানে এই যে 4টা কলা দেখতে পাচ্ছেন, 4টা কলা আমি দিব। আর এখানে দুধ নিয়েছি। এখন সবগুলো উপকরণ একসাথে মিক্স করে দেন আমি এটাকে স্মুদি বানাবো। তো এই উপকরণগুলো নিয়েছি সারাদিন রোজা রাখার পরে। এই স্মুদিটা যদি আপনারা খেতে পারেন তাহলে একদম 100% আপনারা শরীরে প্রচুর পরিমাণে এনার্জি পাবেন, আপনাদের শরীরে কোনো রকমের দুর্বলতা থাকবে না। সারাদিন আমরা রোজা রাখার পরে শরীর অনেক দুর্বল হয়ে যায়, আমাদের তারাবি নামাজ পড়তে হয়, 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, রোজা রাখলে শরীরে একটু দুর্বল লাগে, ইফতারির পর শরীর ছেড়ে দেয়। তো আমরা যদি প্রতিদিন ইফতারির টাইমে এরকম একটা বানানা স্মুদি নিতে পারি তাহলে কিন্তু আমাদের শরীরে অনেক এনার্জেটিক থাকবে। আর যেহেতু এখানে বাদাম আছে, খেজুর আছে, ওটস আছে, বানানা আছে, এগুলো প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম রয়েছে এই খাবারগুলোতে, তাই এই খাবারগুলো যদি আমরা প্রতিদিন ইফতারির সময় নিতে পারি, যেহেতু আমি এখন সকালে নাস্তা করি না, সারাদিন রোজা রাখতে হয়, তো আমি ইফতারি টাইমে এরকম একটা স্মুদি নেওয়ার চেষ্টা করি সবসময়, যেটা আমাদের শরীরের জন্য অনেক ভালো। খাবেন সবসময় স্বাস্থ্যকর খাবার। ইফতারি টাইমে যতটা ভাজা পোড়া এড়িয়ে চলা যায় ততটা ভালো, কারণ ভাজা পোড়া আমাদের স্বাস্থ্যের জন্য একদম ভালো না। আর এখানে আছে চিয়া সিড। তো এখন আমি সব কয়টা উপকরণ একসাথে এটার সাথে মিক্স করব, তারপর ব্লেন্ড করব। তো এখন আমি সব দুধের মধ্যে কলা দিয়েছি, এখন কাঠবাদাম দিব, একে একে সবগুলো দিয়ে দিব, কিশমিশ দিব। এখানে এই খাবারগুলো প্রচুর পরিমাণে এনার্জেটিক, তাই সব সময় স্মুদিতে এরকম একটা হেলদি জুস ইত্যাদিতে রাখার চেষ্টা করবেন। আমি প্রায় সময় বানাই। আর এই যে টক দইটা দেখতে পাচ্ছেন, আমি এখন টক দইটা দিয়ে দিব। আমি এখানে এখন সামান্য পরিমাণে চিয়া সিড দেব। চিয়া সিড আমাদের শরীরের অনেক উপকার, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে এতে, আমাদের শরীরের বাড়তি এক্সট্রা ওজন কমায়।
আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা দূর করে, হজম ক্ষমতার জন্য অনেক ভালো। তো এখন সব কিছু একসাথে নিয়ে এটাকে আমি ব্লেন্ড করে আনছি। তো রেডি হয়ে গেছে আমার বানানা মিল্কশেক স্মুদি। আমি এখন এটাকে গ্লাসে ঢালবো। দারুণ একটা ঘ্রাণ আসছে, আর এটা খেতে কিন্তু দারুণ। তো তৈরি হয়ে গেল আমার বানানা মিল্কশেক স্মুদি।